Hello friends, how are you? I hope you are all doing well. So আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রিপোজিশনস মানে পদম্বয় অব্যয়। তো কিভাবে আমরা সেটাকে সেন্টেন্সে ইউজ করব, হাউ টু ইউজ প্রিপোজিশনস ইন দ্য সেন্টেন্স ইজিলি। সেন্টেন্সের মধ্যে আমরা প্রিপোজিশনসকে কিভাবে সহজে ব্যবহার করব সেটা আমরা জানবো। সেই কারণে আমি দেখো এখানে 8খানা সেন্টেন্স নিয়েছি, আর এই দেখো এই প্রিপোজিশনসগুলো আমি ইউজ করব। ঠিক আছে, অন, ইন, ইনটু, আন্ডার, উইথ, অ্যাক্রস, অ্যাট অ্যান্ড বিফোর। সো আমি একবারে নর্মাল, একবারে ইজি, ছোট ছোট কয়েকটা প্রিপোজিশনস নিয়েছি। ঠিক আছে, তো এটা একেবারে নর্মাল ক্লাস। যারা একেবারে বিগিনার, যারা প্রথম থেকে ইংরেজিকে শুরু করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো ট্রান্সলেশনগুলো করি। দেখো ভিডিও সরি দেখো, বইটি টেবিলের উপর রাখো। বইটি টেবিলের উপর রাখো, তাহলে এটা কি করব? বইটি টেবিলের উপর রাখো মানে কাউকে তো বলছি, মানে কাউকে বলছি মানে তুমি বলে সম্বোধন করব। তাহলে এখানে কি বলবো এটাকে? দেখো, পুট মানে রাখা, পুট দ্য বুক কোথায় রাখবে? টেবিলের উপর। কোথায় রাখবে? টেবিলের উপর। দেখো টেবিলের উপর, এই যে উপরটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে কি হবে? অন দা, অন মানে উপরে, অন দা টেবিল। তাহলে সেন্টেন্সটা কি হলো? পুট দ্য বুক, পুট মানে রাখা, তাহলে পুট দ্য বুক, বুকটাকে রাখো কোথায়? অন দ্য টেবিল, টেবিলের উপর রাখো। ঠিক আছে, হয়ে গেল আমাদের এই সেন্টেন্সটা। তাহলে আমাদের কি হলো? ওপরে বোঝালে কি হয়? ওপরে বোঝালে আমাদের প্রিপোজিশন কি বসে? অন বসে। নেক্সট দেখো, সে নদীতে সাঁতার কাটে। সে নদীতে সাঁতার কাটে, কি হবে? হি সুইম, SWIM, সুইমস, প্রেজেন্ট ইনডিফারেন্টে রয়েছে। সে নদীতে সাঁতার কাটে, হি সুইমস। এবার দেখো সাঁতার কাটে, কোথায় সাঁতার কাটে? না, নদীর মধ্যে। নদীর, এটা যদি নদী হয় তাহলে এখানে নদীর মধ্যেই তো মানুষটা সাঁতার কাটবে, ভেতরেই আছে। তাহলে হি সুইমস ইন দা রিভার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে হি সুইমস ইন দা রিভার, এই ইনটা আমার প্রিপোজিশনস, অনটা আমার প্রিপোজিশনস। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? আমরা ক্লাসরুমে প্রবেশ করি। আমরা ক্লাসরুমে প্রবেশ করি, কি হবে? আমরা ইংলিশ কি? উই। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সে। উই এন্টার, এন্টার মানে হচ্ছে কি? এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। কোথায়? এটা যদি ক্লাসরুম হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা আছি। ঠিক আছে, এটা যদি গেট হয় তাহলে বাইরে থেকে ক্লাসের ভেতরে যাব, মানে কি বসবে? বাইরে থেকে ভেতরে বোঝালে ইনটু হয়। ঠিক আছে, তাহলে উই এন্টার কি হবে? ইনটু দা ক্লাসরুম। ওকে, উই এন্টার ইনটু দা ক্লাসরুম। ঠিক আছে, নেক্সট, লোকটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। নিচ্ছে মানে কথাটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কি করব? লোকটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, এটা। তাহলে দ্য ম্যান ইজ টেকিং রেস্ট। রেস্ট নিচ্ছে কোথায়? গাছের নিচে বলা হয়েছে, তাহলে নিচে কথাটা হচ্ছে প্রিপোজিশনস আমার। ঠিক আছে, নিচে, তাহলে আন্ডার দা কি হবে? আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। লোকটি গাছের নিচে কি করছে? রেস্ট করছে। দ্য ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি। ছাত্রটি, দেখো পরেরটা, ছাত্রটি তার বন্ধুর সাথে বিদ্যালয়ে যায়। ছাত্রটি তার বন্ধুর সাথে, এই সাথেটা হচ্ছে প্রিপোজিশনস। কি হবে তাহলে? দ্য স্টুডেন্ট, হ্যাঁ, দ্য স্টুডেন্ট গোস টু স্কুল
স্কুল যায়, কার সাথে যায়? তার বন্ধুর সাথে। কি হবে? উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে সে স্কুল যায়। চল নেক্সট, হরিণটি বাঘের সামনে দাঁড়িয়ে আছে। কি হবে? হরিণটি বাঘের সামনে দাঁড়িয়ে আছে। চলো করি। The deer is standing sorry, the deer is standing before the tiger. ঠিক আছে, তাহলে কি হলো আমার সেন্টেন্সটা? দ্য ডিয়ার, হরিণটি, ইজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, বিফোর দ্য টাইগার মানে বাঘের সামনে। এই বিফোর হচ্ছে আমাদের কি? প্রিপোজিশনস। ওকে, আমাদের এখানে প্রিপোজিশন কোনটা হলো? উইথ হলো, এখানে আন্ডার হলো, এখানে ইনটু হলো। ঠিক আছে, নেক্সট, সেতুটি নদীর এপার ওপর। সেতুটি একটা, ধরো এটা যদি আমার নদী হয়, নদী বয়ে যাচ্ছে, একটা সেতু থাকবে কি এর উপর দিয়ে থাকবে, তাই তো? তাহলে কি হবে? সেতুটি নদীর এপার ওপার। কি হবে? দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। আজকে আমি বসে বসে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, কারণ আমার এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টার হয়েছে, জাস্ট রং করা হয়নি। রং করা হয়ে গেলে পরেই আমি বোর্ডটাকে হ্যাঙ্গিং করব, দেন তোমরা একবারে সুইটেবল তারপর থেকে ক্লাস পাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার তোমরা স্টেশনে অপেক্ষা করছো, কি হবে? দেখো লাস্ট প্রশ্ন, তোমরা মানে কি? ইউ, তাহলে ইউ আর ওয়েটিং, অপেক্ষা করছো কোথায়? অ্যাট দ্য স্টেশন। ঠিক আছে, একটা আমাদের প্রিপারেশন, এক ক্রসটা গেল আমার প্রিপারেশনস। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে একেবারে বেসিক যে প্রিপোজিশনস গুলো সেগুলো আমি তোমাদেরকে করালাম, জাস্ট নর্মাল ভাবেই করালাম। আমি খুব ভালোভাবে বোঝাতে পারিনি, কারণ বোর্ডটা এইভাবে নিচে রাখা আছে, আমি এক্সপ্লেনেশন দিতে গেলে লেখাগুলো ঢেকে যাবে, সো সেই কারণে আমি খুব দুঃখিত। তো আমি যখন বোর্ডটাকে হ্যাঙ্গিং করবো ভালো হবে, তারপর যখন তোমরা ক্লাস পাবে আরো সুন্দর হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা লেগে থাকো এবং ক্লাসগুলোকে দেখো, এবং চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টু মোটিভেট মাই সেলফ। সো আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে।